উদ্দেশ্যে আযান দিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আযান মানুষের মধ্যে পৌঁছায় দিলেন। তো এই আযানটাই মাঝখানে আর কোন আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের আমল ছিল না। মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম আরো যত নবী গেছেন কেউ এই আযানের আমল আর করে নাই, শুধু একমাত্র ইব্রাহিম আলাইহিস সালাম তখন করেছেন। এরপরে এই আযানের আমলটা আসছে হলো প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়। সুবহানাল্লাহ। কারণ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিল্লাতে ইব্রাহিমের বড় অনুসারী ছিলেন। হযরত রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তি হওয়ার আগে কোন ধর্ম অনুযায়ী আল্লাহর ইবাদত করতেন, ওই যে বলা হয় যে হেরা গুহায় গিয়ে আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন, তো ওই সময় তো আল্লাহর ইবাদত করতেন। তো কোন মিল্লাত অনুযায়ী, কোন মাযহাব অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো বলা হয় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাযহাব অনুযায়ী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতেন। কোরআনে কারীমের ভিতরে আছে যে তোমাদের মিল্লাতে ইব্রাহিমের তোমরা অনুসরণ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আরে তোমরা মিল্লাতে ইব্রাহিমের অনুসরণ করো, এই ইব্রাহিমই তো তোমাদের নাম মুসলমান রাখছে। এইজন্য হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিল্লাতে ইব্রাহিমের অনুসরণ করতেন। এইজন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সুন্নাতটা জারি করে গেছেন আযানের সুন্নাত, এই আযানের জন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলটা তোরপার হয়ে যাইতেছিল। আযানটা মাশরূ হয়েছে, আযানের বিধানটা আসছে হলো মদিনা আসার প্রথম হিজরিতে রমজান মাসে। হুজুর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম অনেক বেশি হয়ে গেছেন। এখন সাহাবায়ে কেরাম এই যে আমরা যে নামাজের জন্য জামাত হই, একসাথে জমা হই, আমরা যে আযান দিই, এই আযানের ব্যবস্থাটা তখন ছিল না। সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে চায় যে একটা এমন কিছু করতে যেটা দেখে তারা বুঝতে পারবে যে এখন নামাজের ওয়াক্ত হয়েছে, এখন নামাজে যেতে হবে। তাছাড়া অনেক সময় দেখা যায় কাজে ব্যস্ত থাকলে বুঝতে পারে না, নামাজের ওয়াক্ত শেষ হয়ে যায়, নামাজ কাজা হয়ে যায়। হুজুর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও পেরেশান, সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করতেছেন তোমরা বলো তো এই নামাজের সময় নির্ধারিত করতে আমরা কি করতে পারি? তো বিভিন্ন সাহাবী বিভিন্ন মাশওয়ারা দিলেন। একজন মাশওয়ারা দিলেন যে বাঁশি বাজানো হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, ওটা চলবে না। আরেকজন বললেন যে পাহাড়ের উপরে আগুন জ্বালানো হবে, যেটা থেকে বুঝবে এখন নামাজ রক্ত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, এটাও ভালো লাগলো না। এরপরে আরেকজন বললেন নামাজের সময় হলে ঘন্টি বাজানো হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, এটাও ভালো লাগলো না। তখন মাশওয়ারাই থেকে গেল, কোনো ফয়সালায় আসতে পারলেন না। তো ওই মজলিসে একজন সাহাবী উপস্থিত ছিলেন, সাহাবীর নাম হলো আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রাব্বি। নামটা মনে রাখবেন, আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রাব্বি। এই সাহাবীরা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালে পেরেশানের চিহ্ন দেখে নিজেও পেরেশান হয়ে গেছে। এশার নামাজ শেষ, বাড়িতে চলে গেছে। এবার খাওয়া দাওয়া করে বিছানায় শুয়েছে কিন্তু ঘুম আর চোখে আসে না। কেন? কারণ রাসূল আরবির চেহারায় যদি পেরেশানের ছাপ সাহাবায়ে কেরাম দেখেন, তখন সাহাবায়ে কেরামের চোখ থেকে ঘুম চলে গেছে, সাহাবায়ে কেরামের খাওয়া বন্ধ হয়ে গেছে, সাহাবায়ে কেরামের আরাম বন্ধ হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রাব্বি দেখেছেন রাসূল আরবির চোখের চেহারায় চিন্তার ভাস। এই জন্য আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রাব্বির ঘুম আসতেছে না। তিনি শুয়েছেন কিন্তু ঘুম আসে না চোখে, ঘুম আসছে যাইতেছে অর্ধনিদ্রা অবস্থা। হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রাব্বি বলেন অর্ধনিদ্রা অবস্থায় আমি দেখতেছিলাম একটা লোক আমার সামনে দিয়া একটা ঢোল নিয়ে যাইতেছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রাব্বি বলেন এ ভাই তুমি এই ঢোল নিয়ে কই যাও? লোকটা বলেন কেন তুমি এই প্রশ্ন আমাকে কেন করতেছো? তুমি কি ঢোল নিবা নাকি? আব্দুল্লাহ ইবনে যায়েদ বলে আমি তোমার এই ঢোলটা নিব। লোকটা বলে তুমি ঢোল নিয়ে কি করবা? ঢোলের তো ইসলামে কোনো কাজ নাই। আব্দুল্লাহ ইবনে যায়েদ বলেন এ ভাই শোনো, গতকাল আমি আমার প্রিয় রাসূলের চেহারায় চিন্তার ছাপ দেখছি। রাসূল আরবি পেরেশান হয়ে রয়েছে, আযান কেমনে দেওয়া যায়, নামাজের ওয়াক্ত নির্ধারিত কেমনে করা যায়। আমি আল্লাহর রাসূলের এই পেরেশানে আমার বড় পেরেশান, আমি ঘুমাইতে পারি না। রাসূলের পেরেশান আমার সহ্য হয় না। আমি এই ঢোলটা নিয়ে রাসূলকে দেব, যাতে করে আযানের সময় নামাজের ওয়াক্ত হইলে এই ঢোল পিটায়া মানুষকে
মসজিদের জন্য মসজিদের দিকে ডাকে। ওই লোকটি তখন বলল, এ আব্দুল্লাহ, তুমি ঢোল দিয়ে কি করবা? এই ঢোলের চাইতেও যদি উত্তম কোন কথা, উত্তম কোন কালেমা আমি তোমারে শিখায় দেই, তাহলে কি তুমি নিবা? আব্দুল্লাহ বলে, হ্যাঁ হ্যাঁ, বলো বলো, অবশ্যই আমি নিব। ওই লোকটি কিছু কালেমা আব্দুল্লাহ কানে কানে বলে দিল। আব্দুল্লাহ ইবনে যায়েদের ঘুম হারাম হয়ে গেছে। সারা রাত অপেক্ষা করে কখন সকাল হয়। যখন সকাল হয়েছে, এক দৌড়ায় দৌড় দিয়া রাসূল আরবীর কাছে চলে আসছে। রাসূল আরবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আজ রাত্রে অর্ধনিদ্রায় ছিলাম, তখন দেখলাম এক লোক আসলো, আমি তাকে আপনার পেরেশানির কথা বললাম। ওই লোক আমারে কিছু কালেমা শিখাইয়া দিয়ে বলছে, এই কালেমাগুলো তুমি মুহাম্মাদের গিয়ে বলবা, আযানের ভিতরে দিয়ে দিতে। মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরে আব্দুল্লাহ, তাড়াতাড়ি বলো ওই শব্দগুলো কি, আমারে তাড়াতাড়ি বলো। আব্দুল্লাহ ইবনে যায়েদ তখন আযান দেওয়া শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এরকম ভাবে শুরু থেকে শেষ পর্যন্ত আযানের কালেমাগুলো আব্দুল্লাহ ইবনে যায়েদ রাসূল আরবী শুনেছেন। রাসূল আরবী আব্দুল্লাহ ইবনে যায়েদের এই কালেমাগুলো শুনিয়া আল্লাহু আকবার বলে তাকবীর দিয়ে উঠছেন। আল্লাহর রাসূল বলে, এই আব্দুল্লাহ, নিশ্চয় তুমি সত্য স্বপ্ন দেখেছো। যেই স্বপ্ন তোমারে দেখানো হয়েছে ওটা কোনো স্বপ্ন নয়, ওটা ওই কালেমার আযান শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা ফেরেশতারে পাঠাইয়া তোমারে শিক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ। আযান আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামদেরকে ফেরেশতা পাঠাইয়া আযানের শব্দগুলো শিখিয়ে দিয়েছে। এখন একটা প্রশ্ন এখানে হয়, প্রশ্নটা হচ্ছে যে ওখানে তো হুজুর আছেন, নবী আছেন, তো এই স্বপ্নটা তো নবীও দেখাতে পারতেন। নবীরে না দেখাইয়া তখন কেন সাহাবীকে কেন দেখাইলেন? সাহাবীকে তো দেখাইলেন, তাও আবু বকর, ওমর, আলী, ওসমান, এই সমস্ত বড় বড় সাহাবী থুইয়া আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি একজন নাম না জানা সাহাবীরে এই স্বপ্ন দেখাইলেন। কেন দেখাইলেন? হযরতে মুফাসসিরিনে কেরামগণ, উলামায়ে কেরামগণ বলেন, এই দিকে ইশারা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীকে শিক্ষা দিচ্ছেন, হে উম্মতে মুহাম্মাদী, এই যে তোমরা নবীকে পাইছো, এই নবী কিন্তু সারা জীবন থাকবে না, কিয়ামত পর্যন্ত থাকবে না, কিন্তু একটা দল আমার নবী তৈরি করে গেছেন যাদেরকে সাহাবায়ে কেরাম বলা হয়। এই যে দেখো, আযান আমি সাহাবায়ে কেরামের মাধ্যমে আযানের শব্দগুলো তোমাদেরকে দান করছি, তার মানে সাহাবায়ে কেরামদেরকে তোমরা অনুসরণ করবা। সাহাবায়ে কেরামদেরকে যদি তোমরা অনুসরণ করো, তাহলে কিয়ামত পর্যন্ত তোমরা গোমরাহ হবে না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসহাবী কাল নুজুম ফাবিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আমার এক একটা সাহাবী তারকার মতো, আসমানে রাত্রি বেলায় যেরকম তারকা চকচকে দেখা যায়, ওই তারকার মতো, ওই তারকার কোন একটাকে যদি অনুসরণ করো, আমার সাহাবায়ে কেরামের মধ্যে কোন সাহাবীকে যদি অনুসরণ করো, তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না, তোমরা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আসমানের তারার সাথে উদাহরণ দিল সাহাবায়ে কেরামদেরকে। এটা আসলে ওই যে যারা নাবিক, সমুদ্রে যারা নৌকা চালায়, জাহাজ চালায়, তারা এই তারার কদর বুঝে, তারা এই তারা দেখে, নক্ষত্র দেখে দিক নির্ণয় করতে আগে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটা বলেছেন যে আমার সাহাবায়ে কেরাম হলো আসমানের তারার মতো। আসমানের তারা দেখে দেখে যেরকম ভাবে নাবিকেরা তাদের দিক ঠিক করে, রাস্তা ঠিক করে, ঠিক তেমনি ভাবে আমার এই সাহাবায়ে কেরামদেরকে দেখে দেখে আমার উম্মতেরা তাদের রাস্তা ঠিক করবে। যদি তারা এইভাবে রাস্তা ঠিক করে আল্লাহর দিকে যেতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অবশ্যই জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বললাম, শুনলাম, আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, এবং মুয়াজ্জিনের যে ফজিলত, মুয়াজ্জিনের যে মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, আমাদের জীবনে একবার হলেও